আজকে চলে গেলাম রাজশাহীর বিখ্যাত পেঁয়াজু আর সিঙ্গারা খাওয়ার জন্য। আর এটি কোথায় আর কোন জায়গায় অবস্থান করছে আজকে কিন্তু আমরা সেইখানে চলে গিয়েছিলাম আর সেটিই বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সেই জায়গায় আরো কি কি পাওয়া যায় সেটি নিয়েও কিন্তু আজকের ভিডিও। এই তো সহদেব অলরেডি কিন্তু চলে আসছে আমার সাথে। আজকে অফিসে কাজ একটু কম ছিল, এই জন্য ভাবলাম যে পেঁয়াজু, তো সেইখানে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে সর্বপ্রথম উঠতে হবে কুমারপাড়া মোড়ে অটোতে। আর অটো ভাড়া কিন্তু সেইখানে 15 টাকা করে। রাজশাহীতে যারা আছেন তারা কিন্তু সেখানে চলে যেতে পারেন। আর রাজশাহীতে যাওয়ার সময় কিন্তু এত সুন্দর ভিউ পেয়ে যাবেন আপনারা সবাই। রাজশাহী রাস্তার ভিউগুলা কিন্তু আসলে অসাধারণ লাগে আমার সব সময়। আর এইদিকে কিন্তু সহদেবকে নিয়ে পড়েছি বিপদে। সে সব সময় শুধু বউয়ের সাথে কথাই বলে। ওর এখনো বিয়ে হয়নি, সবে মাত্র আশীর্বাদ হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন যে ও এখনো বিয়ে করেনি। আশীর্বাদ হওয়া মানে কিন্তু অলরেডি অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। আর ওই জায়গাটা কিন্তু সহদেবই আমাকে বলেছিল। সহদেব যখন বাংলালিংকে চাকরি করতো তখন কিন্তু ও জায়গাটা দেখেছিল। আর আজকে কিন্তু ও আমাকে নিয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমাদেরকে কিন্তু 14 রাস্তার মোড়ে নামতে হবে। আর 14 পাই না 14 রাস্তা বলে। এইখানে নামার পরেই কিন্তু আমরা ভিতরে চলে যাচ্ছি। এইটা কিন্তু ভিতরে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর একটি বনে চলে আসছি আমি। আসলে এইখানে আসলে আপনার মনে হবে কোনো রকম সুন্দর বনে চলে আসছেন বা কোনো গহীন অরণ্যে চলে আসেন। এটি কিন্তু রাজশাহী ভার্সিটির এরিয়া। রাজশাহী ভার্সিটির লাস্ট মাথায় কিন্তু এটি। এদিকে আমার কাছে খুচরো না থাকায় কিন্তু সহদেব ভাড়াটা দিয়ে দিল। আমার ভালোই হলো, কারণ ভাড়াটা আমার লাগলো না। আসলে মজা করছিলাম যে আমার কাছে সত্যিই খুচরো ছিল না, সহদেব এই জন্য দিয়ে দিল। আমরা কিন্তু তারপরে চলে আসলাম যে পেঁয়াজি খাইতে। আগে পেঁয়াজি আর পুরিটা আমরা একটু টেস্ট করে নিব, তারপরেই কিন্তু সিঙ্গারাটা খাবো। কিন্তু সিঙ্গারার দোকানটা আজকে কপাল খারাপের জন্য বন্ধ আছে। তারপরেও মামাটি বলেছে আমাদেরকে তৈরি করে দিবে। এই জন্য আমার অনেক খুশি লাগলো যে আমরা অনেক দূর থেকে এসেছি। এই জন্য মামা বলছে যে শহর থেকে আপনারা এসেছেন যেহেতু সেহেতু আপনাদেরকে সিঙ্গারা অবশ্যই খাওয়াবো, তবে একটু লেট হবে। আমরা এই জন্য এর মধ্যে জায়গাটি ঘোরাফেরা করে দেখে নিব। পেঁয়াজিটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই পেঁয়াজিটা কিন্তু আসলে শহরে পাওয়া যায় না। গ্রামে এত সুন্দর পেঁয়াজি আর এত দাম কম, আপনারা শুনলে অবাক হবেন। এখনো কিন্তু পেঁয়াজি 2 টাকা পিস এখানে বিক্রি করা হয়। কিন্তু আমরা সিঙ্গারাগুলা 10 টাকা 12 টাকা 15 টাকা পিস কিনে খাই, কিন্তু এইখানে মাত্র 3 টাকায় আপনি অনেক বড় বড় সিঙ্গারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু খুব সহজে এখানে চলে আসতে পারবেন। তারপরে দেখছি একটা খালা আবার রুটি বিক্রি করছে। আসলে কালাই রুটি কিন্তু আমার অনেক পছন্দের এবং ফেভারিট খাবার। তো আমরা কিছুক্ষণ পরে এটি খাবো। এখানে যখন এসেছি এখানে অনেক টাইম পার করব আমরা একসঙ্গে, এই জন্য কিন্তু দুইজন আবার রেল লাইনে হাঁটাহাঁটি শুরু করলাম। রেল লাইনে হাঁটাহাঁটি করতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে, কারণ রেল লাইন আমার অনেক পছন্দের একটা জিনিস। বাট যদি ট্রেন না আসে তাহলে অনেক ভালো। আসলে মোবাইলে ভিডিও করছি, এত রিস্ক যে কখন ট্রেন চলে আসবে তা বলাই যাবে না। দেখতে পাচ্ছেন এই তো কলার গাছ কিন্তু আসলে এই সাইডে কিন্তু এখনো গ্রাম গ্রাম ভাব আছে। গ্রাম গ্রাম ভাবে কিন্তু আমার একদম থেকে যেতে ইচ্ছে করে। মাঝে মধ্যে মনে হয় এসব জায়গায় এসে বাড়ি ভাড়া নিয়ে থাকি। শহর থেকে কিন্তু খুব বেশি দূরে না, এটি শহর থেকে অনেক অনেক কাছে। আপনারা চলে আসতে পারবেন। দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ, পাশেই কিন্তু টিনের ঘর আছে। আর এসব ঘর দেখলে আমার থাকতে ইচ্ছে করে। তারপরে দেখতে পাচ্ছেন যে আকাশটা আসলে কত সুন্দর গোধূলি রঙে সেজে গেছে। এরকম আকাশের মাঝে কিন্তু ভিডিও করতে অনেক ভালো লাগে। সহদেব বলছিল ভাইয়া আমার ভিডিও করে দেন যখন ট্রেন আসবে তখন। আমাদের ভিডিও করা দেখে বাচ্চাগুলা কিন্তু অনেক অনেক আনন্দ করছে এবং তারা বলছে ভাইয়া আমার ভিডিও করেন, ও বলছে আমার ভিডিও করেন। আসলে আমাদেরকে দেখে তারা অনেক অনেক অবাক হয়েছে। বাচ্চাগুলো আসলে অনেক অনেক কিউট। অবশেষে কিন্তু আমরা আবারও চলে আসলাম সেই জায়গায়। আসলে এখানে কিন্তু আমরা সিঙ্গারা খেয়ে নিয়েছি অলরেডি। সিঙ্গারা খাওয়ার পরে কিন্তু আবারও ঘোরাফেরা করছে। আর এই জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আমার। যাচ্ছি ফ্লাইওভারের পাশেই কিন্তু 14 পায়ের পাশেই কিন্তু ফ্লাইওভার আছে। আর এই ফ্লাইওভারের পাশে সিঙ্গারা পেঁয়াজি সবকিছুই পাবেন। এই জন্য কিন্তু আমার অনেক ভালো লেগেছে যে ফ্লাইওভারে বসে বসে আমরা এরকম ভাবে আনন্দ করে এবং এত সুন্দর পরিবেশে এত সুন্দর ফাঁকা জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারবো। আসলে 14 পায়ের এই ফ্লাইওভারে আসলে মনে হয় কোনো রকম ইউরোপে চলে আসি। আসলে ইউরোপের দেশগুলো এত সুন্দর হয়, আমাদের রাজশাহীর মতন পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা অলরেডি ফ্লাইওভারের উপরে উঠে গেছি। ফ্লাইওভার থেকে ট্রেনের রাস্তা দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগছিল। আর এই জন্য কিন্তু আমি ভাবছিলাম যদি এখন একটা ট্রেন আসতো ভিডিও করতাম। বলাও সারা ট্রেনও আসা ছাড়া আমরা কিন্তু ট্রেনের ভিডিওটা করে ফেলেছি, কিন্তু এটি এখন দিব না। আজকে এ পর্যন্তই, বেশি টাইম আর নিব না। সবাই ভালো থাকবেন, সবাই চলে আসবেন 14 পায় সিঙ্গারা খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে আজকে এ পর্যন্ত।